পরিবর্তন তো আসবেই। প্রত্যেকটা আমাদের দেশে আপনি দেখেন এই 95% মুসলমানই কিন্তু সুন্নি। আপনি দেখেন সাধারণ আপনি বাংলাদেশের যে কোনো শহরে যে কোনো বন্দরে ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াবেন, 95% মুসলমান দাঁড়ায়। প্রিয় মুহতারাম উপস্থিতি, এই মজলিসগুলি হলো আমাদের দিন শিখে দেওয়ার জায়গা। রসুলের সুন্নাতের জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, আল্লাহ রসুল আমাদের মাঝে আসছিলেন, নবীর আগমনে আমরা যেরকম খুশি হব, রসুল্লাহর জীবন বিধান নিয়ে আমরা তো এরকম খুশি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? রসুল আসছে, আমরা খুশি না বেজা? আল্লাহু আকবার। এই রবিউল আউয়াল মাস আসলে প্রত্যেকটা আশিক রসুলের হৃদয় দুলা দেয়। হ্যাঁ, কথা কন না কেন? ভালো লাগে না? অনেক মজা লাগে। আমার আজকে মুতুল্লি মসজিদের মুতুল্লি, আমার বিরাট বড় মসজিদ, আল্লাহ আমার হাউজিং মসজিদ 60 থেকে 5,000 মুসল্লি। তো আগে তো হেরা পড়াইছে, নাম কইতাম না, 10 বছর মুতুল্লি মহোদয় আজকে বলতেছে, হুজুর মিলাদুন নবীর মিলাদ দরকার আছে না? আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ দরকার তো আছে। তাকে কবে পড়াবো? আমি বললাম আগামী জুমাতে হবে। মারহাবা কর না? বললো আগামী জুমাতে হবে। মুতুল্লি মহোদয় খুব ভদ্র মানুষ, বললো হ্যাঁ আগামী জুমাতে মসজিদ কমিটির উদ্যোগে মিলাদুন নবীর মাহফিল আমাদের মসজিদ হবে। মারহাবা কর, মারহাবা। সব কোয়ালিটির মানুষ মিলাদ শরীফ পড়ে, কে কমি, কে দেওবন্দি, কে জামাতি, কেউ তবলিগি, সব আমাকে শ্রদ্ধাও করে, খুব সম্মান করে। আমি যখন কথা বলি তখন যুক্তিকতার সাথে বলি, যার ফেরত দিতে পারে না, খুব মহাব্বতের সাথে বলার চেষ্টা করি, যেই জন্য সব কথাগুলি তারা কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ, পরিবর্তন তো আসবেই। প্রত্যেকটা আমাদের দেশে আপনি দেখেন এই 95% মুসলমানই কিন্তু সুন্নি। আপনি দেখেন সাধারণ আপনি বাংলাদেশের যে কোনো শহরে যে কোনো বন্দরে ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াবেন, 95% মুসলমান দাঁড়ায়। কি কথা কন না কেন? বাংলাদেশের যে জেলাতেই দাঁড়াবেন 95% মুসলমান দাঁড়ায় যান। 5% আছে গাড়তেরা, এটা আজাজিলির ভাই, এটি খারাইতেছে রে, খালি মুসলিম করে। আর কতটি 95% মুসল্লি দাঁড়ায় যায়। তার অর্থ কি? মুসল্লিরা এখনো জানে যে রাসূলুল্লাহকে সালাম দিলে দাঁড়ায় দেওয়াটাই উত্তম। কি কথা কন ঠিক কিনা? এটা যাই নাই, কিন্তু বড় আফসোস হলো আমরা যারা সুন্নি উলামা ইকরাম আছি তাদের হৃদয় পর্যন্ত আমরা পৌঁছাইতে পারতেছি না। এটা হলো আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, পাবলিকের ব্যর্থতা। আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহর কদমের গোলাম হিসেবে যেন কবুল করে নেয়, বলে না আমিন। নবীর কদমের গোলামি ছাড়া আর কোনো নাজাতের রাস্তা, গোলামি করতেই হবে। কাজী নজরুল কি চমৎকার লিখে গেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা
প্রিয় রাউজানবাসী, পৃথিবীতে রাসূলুল্লাহ আসছে, যেই দিন নবী দুনিয়াতে আসলেন সেই দিন বাঘ হরিণের কাছে গেছে, হরিণ বাঘের কাছে আসছে। দুইটা প্রাণী শত্রু, সেই দিন শত্রুতা ভুলে গেল। মনোযোগ দেন, মোল্লা আলী কারি মাক্কি আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব 450 বছর আগে তিনি লিখেছেন। তিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, ইমামুল হারামাইন শরীফাইন। এত বড় মুহাদ্দিস ছিলেন ওই জমানায়। ওনার সিগনেচার ছাড়া কেউ মুহাদ্দিসের খেতাব পেত না। ওনার সিগনেচার ছাড়া মক্কা মদিনার থেকে কেউ সনদ আনতে পারত না। এই বিশ্ববিখ্যাত ইমাম মিলাদুন নবীর পক্ষে ছিল। আজকে যারা মিলাদুন নবী খুঁজে পায় না, আমি বলবো সেটা আপনার চোখের দোষ। চোখে চশমা পড়ছেন আব্দুল ওয়াহাব নজদির চশমা, যার কারণে এশকে রসুলের চশমা দিয়ে আপনি দেখতে পান না। কি কথা কোন ঠিক কিনা? আপনি যদি এশকে রসুলের চশমা চোখে লাগাইতেন, কোরআনের দিকে তাকাইলে নবীর শান পাইতেন, হাদিসে কারিমার দিকে তাকাইলে তো আপনি নবীর শান পাইতেন, আর কিতাবগুলির দিকে তাকাইলে আপনার অন্তর খুলে যাইতো। মূলত সমস্যা আপনার চোখের সমস্যা, অন্তরের সমস্যা বন্ধু, কিতাবের সমস্যা না, দলিলেরও কোনো সমস্যা না। মোল্লা আলী কারি মাক্কি তিনি লিখতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনছে। সমুদ্রের বড় মাছ ছোট মাছের কাছে আসছে, ছোট মাছ বড় মাছের কাছে গেছে। হাঙ্গর মাছ অন্য মাছ খেয়ে ফেলে দেয়, অন্য প্রাণী খায়। হাঙ্গর মাছ ছোট মাছের কাছে আসছে। নীল তিমি প্রত্যেক দিন 108 মণ 10 মণ খাবারও প্রত্যেক দিন খায়। এই তিমি প্রত্যেক সমুদ্রের বড় বড় মাছও খেয়ে ফেলে দেয়, ছোট মাছ খেয়ে ফেলে দেয়। এই তিমি ছোট মাছের কাছে আসলো, ছোট মাছ তিমির কাছে গেল। কেউ কারো শত্রুতা নাই, সব ওই দিন সবাই সবার বন্ধু হয়ে গেল, কোনো বৈষম্য নাই, সব প্রাণী সৃষ্টি এক হয়ে গেল। তামাম সৃষ্টির মধ্যে খুশি খুশি রব পড়ে গেল। সব মাখলুকেরা খুশি রাতি সজ্জে একজন আর একজনের কাছে যায়, শুনছো রাহমাতুল লিল আলামিন জগতে আসছে? চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সমগ্র সৃষ্টিগুলি খুশিতে মাতোয়ারা হয়ে গেল যখন আজাজিল এক পাশে বসে কাঁদে। আল্লাহর নবী বলেন, উম্মতের আরে শোনো, আজাজিল পৃথিবীতে 3 বার কেঁদেছিল। যখন আল্লাহ তাকে তার দরজা থেকে বিদায় করে দিল তখন কেঁদেছিল। যখন আমি নবী দুনিয়াতে তশরিফ আনলাম, আজাজিল এক কোনায় বসে গভীরভাবে সে কান্নাকাটি করেছিল। সমগ্র সৃষ্টি সেই দিন খুশিতে মাতোয়ারা, আন্দোলিত হয়ে গেল সেই দিন। এই জন্য রবিউল আউয়াল মাস আসলে আশেকে রসুলদের হৃদয়ের ভিতরে নাড়া লাগে, ভালো লাগে, ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? আর শয়তানের মনে বেদাত 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 বেদাত, ওর বেদাত জিকির করতে করতে জীবন চলে যাবে। আর আমরা রসুলের এশকে দুরূদ পড়িয়া, মাহফিল পড়িয়া, নবীর পক্ষে স্লোগান দিয়া, রসুলুল্লাহ সম্মান ছড়িয়া, ওয়াজ নসিহত করে কান্নাকাটি কইরা আমরা নবীর সুপারিশ নিয়ে যাব ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? বেদাত বেদাত করতে করতে জীবন শেষ হয়ে যাবে। হতভাগা, বদনসিব। একটা কথা বলি, নবীর পক্ষে থাকার জন্য কপাল লাগে। কি লাগে? কি লাগে? হালিমাতুস সাদিয়া আইছিল সবার শেষে, গাদা ছিল দুর্বল, এতে জিমে জিমে গাদা লড়তে পারে না। উট খাবার না পাইতে পাইতে উটের দুধ শুকাই গেছে। হালিমাতুস সাদিয়া বলেন,
দুনিয়ার মানুষ শোনো, অভাবের তাড়নায় খাইতে না পারে আমার ছোট্ট কলিজার ধন, আমার কোলের বাচ্চাটাও পর্যন্ত দুধ পেত না, সারা রাত কান্নাকাটি করত খাবারের অভাবে। আমি হালিমা এতটাই দরিদ্র হয়ে গেছিলাম। আমি আসছি সবার শেষে, এসে দেখি তায়েফের সব নারীরা মক্কা থেকে যত ধনী বাচ্চা ছিল সব বাচ্চা নিয়ে চলে গেছে, একটা বাচ্চাই পড়ে রয়েছে। জিজ্ঞেস করলাম কে? বলে আব্দুল্লাহর ছেলে, বেচারা মারা গেছে, মা আছে এতিম। স্বামীকে বললাম, স্বামী এমনি তো আমরা বড় অভাবী, খাবারের অভাবে আমি তো নিজেই শুকাই গেছি, এই বাচ্চাটা নিলে কি করে তাকে খাওয়াবো? আর এতিম, তাকে কে খরচ ভরণ পোষণ দিবে? চলেন স্বামী ফিরে চলে যাই। স্বামী আমার ডাক দিয়ে বলল, হালিমারে একবারে খালি হাতে ফিরে চলে যাব, বাচ্চা নেই বা না নেই, চলো তো একবার চেহারাটা দেখে আসি। কি লাগে? নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? কি লাগে? কোটি টাকা হলেও হবে না। বিরাট বড় অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর আর মিশর আল আজহার মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও কাজ হবে না। কপাল লাগে। কি লাগে? কপাল লাগে, নসিব লাগে। পক্ষে থাকাটাও নসিব লাগে। আপনি বিরুদ্ধে চলে গেলে আল্লাহর কসম করে বলি, রসুলের কিচ্ছু যায় আসে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। কি কথা কর না? ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনি পক্ষে থাকলেও নবীর ইজ্জত বাড়ে না, না থাকলেও রসুলের ইজ্জত কমে না। বরং নবীর পক্ষে থাকাটা আমাদের নসিব, কপাল। কপাল। কি কথা কর? কি লাগে? একসাথে বলেন তো, কি লাগে? হ্যাঁ, বুঝে গেছে। হালিমাতুস সাদিয়া বলতেছেন, একটা নজর দেখার জন্য গেছি, হাই হাই হাই, এত সুন্দর মানুষ হতে পারে আমি কল্পনাও করতে পারি না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল নীল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ